নমস্কার, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন এপিসোডে। জার্নির প্রথমেই শুরু করছি বালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। আজ আমার গন্তব্য বালিগঞ্জ থেকে শিয়ালদা এবং শিয়ালদার উত্তর শাখায় শিয়ালদা থেকে ব্যারাকপুর। ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে মেন রোডে উঠে গুগল ম্যাপের সাহায্যে চলেছি গান্ধীঘাটের উদ্দেশ্যে। আজ আপনাদের দেখাতে চলেছি ঐতিহাসিক গান্ধীঘাট এবং জানাবো তার ইতিহাস সম্পর্কে। এই রাস্তার শেষ প্রান্তে বাঁ দিকে যে রাস্তা রয়েছে সেটা চলে গিয়েছে অন্নপূর্ণা মন্দিরের দিকে এবং ডান দিকে রয়েছে গান্ধীঘাটের দিকে। সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চলেছি গান্ধীঘাটের দিকে। এখানে বলে রাখা দরকার, ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো বুক করেও আপনারা এখানে খুব সহজেই আসতে পারবেন। অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল গান্ধীঘাটে। এটি হচ্ছে প্রবেশদ্বার। এবারে জানাই এই পার্ক বা ঘাটটি কোন কোন বারে এবং কোন সময় খোলা থাকে। এই জায়গাটি সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। রবিবারের ক্ষেত্রে কোনো কোনো রবিবার মেনটেনেন্সের উদ্দেশ্যে এটি বন্ধ রাখা হয়। সুতরাং সোমবার থেকে শনিবার যাওয়াটাই বেটার। পার্কটিতে প্রবেশ করার পরেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটি হচ্ছে এই স্তম্ভটি। এবারে জানাই এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব বা ইতিহাস। 1948 সালে গান্ধীজির প্রয়াণের পর তার চিতাভস্মের কিছু অংশ এই জায়গা থেকে হুগলি নদীতে বিসর্জন করা হয়। তার স্মৃতি রক্ষার্থে বা তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই স্তম্ভটি নির্মাণ করা হয়। পরবর্তীকালে 1949 সালে 15ই জানুয়ারি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আনুষ্ঠানিকভাবে এই ঘাটটি শুভ উদ্বোধন করেন। সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এই জায়গা কাপল বা ফ্যামিলি উভয়ের জন্যই উপযোগী। বিকেলের পরন্ত রোদে নদীর অফুরন্ত ফুরফুরে হাওয়ায় বেশ মনোরম পরিবেশ তৈরি করে। আর এই হচ্ছে আমাদের হুগলি নদী।
এবং নদীর ওই পারেই হচ্ছে শ্রীরামপুর, হুগলি জেলার শ্রীরামপুর। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এই ঘাটে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, সবাই বিনামূল্যেই এখানে প্রবেশ করতে পারবেন এবং সময় কাটাতে পারবেন। একদিন বা একবেলা ট্যুরের জন্য এটি কিন্তু অনবদ্য জায়গা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে